আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করব? ফরমাল যাব না ক্যাজুয়াল যাব? আসলে ইন্টারভিউটা কি খুব কঠিন হয়ে থাকে নাকি খুব সহজ হয়? আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা জেনেছি X1 ভিসা বা X2 ভিসা কি এবং কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব, কি, কি ডকুমেন্টস লাগবে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ভিসা ইন্টারভিউতে আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন এবং কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কি, কি ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে। একজন স্টুডেন্ট ভিসা ইন্টারভিউটা কিভাবে দিবে? চায়নার ক্ষেত্রে। এখন চায়নার ক্ষেত্রে অনেকে এটা মনে করেন যে আ আসলে ইন্টারভিউটা কি খুব কঠিন হয়ে থাকে নাকি খুব সহজ হয়? আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করব? ফরমাল যাবো না ক্যাজুয়াল যাবো? সাধারণত আপনি ইন্টারভিউতে গেলে অবশ্যই চেষ্টা করবেন যেন একটু ফরমাল ড্রেস আপ পরে যেতে। তবে চায়না এম্বাসির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বাধ্যতামূলক না বা কোনো এম্বাসি ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু এটা বাধ্যতামূলক থাকে না যে আপনাকে ফরমালি যেতেই হবে। আপনি যে পোশাকে কমফোর্টেবল এবং নিজেকে কনফিডেন্ট মনে করবেন, সে পোশাক পরে যাবেন। এটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারেন। আপনারা যে ক্যান্ডিডেট হন না কেন, আপনারা চেষ্টা করবেন যে পোশাকটা পরে আপনি কনফিডেন্স এর সাথে তাদের উত্তরগুলো দিতে পারবেন, সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন, সেই পোশাক পরিধান করে যাবেন। এখন হতে পারে যে আমাকে শার্ট, প্যান্ট এই ফরমালে দেখতে ভালো দেখাচ্ছে না। আমাকে টি-শার্ট বা হচ্ছে গিয়ে আমি জিন্স বা আমি আদার্স যে কস্টিউম গুলো আছে, অনেক মেয়ে আছে যারা হচ্ছে হিজাব পড়তে পছন্দ করে। তো আমি সবসময় হিজাব পড়ি। এখন যদি আমি হুট করে থ্রি পিস পরে যাই, কোনো হিজাব ছাড়া যাই, আমার কমফোর্টেবল থাকবো না আমি। আমার দেখা যাবে যে এই কারণে আমি আনকমফোর্টেবল হয়ে যাব। আমি সঠিকভাবে উত্তরগুলো দিতে পারব না। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে আপনি রেগুলার যেগুলো পড়ছেন, অর্থাৎ আপনি হিজাব মেইনটেইন করেন, আপনি হিজাব পরে যাবেন। কিন্তু মুখটা খোলা রাখবেন। মুখ খোলা রেখে যেন আপনার ভয়েসটা ক্লিয়ারলি তারা শুনতে পারে। আপনি যে উত্তরগুলো দিচ্ছেন সেগুলো যেন এখানে যারা কোয়েশ্চেন গুলো করছে স্যার বা ম্যাডাম তারা যেন প্রপারলি শুনতে পারে। আর আপনি উত্তর দিচ্ছেন সেটা যদি প্রপারলি না শুনতে পারে তখন কিন্তু রিজেকশনের একটা ভয় থেকেই যাবে। এবার আসি ডকুমেন্টের বিষয়টা। আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করছেন, এটা তো আপনি প্রিন্ট করছেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে, টোটালটা প্রিন্ট করে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পরে সকাল ৮টা থেকেই কিন্তু টোকেন দেওয়া শুরু হয়ে যায় বা সিরিয়াল দেওয়া শুরু হয়ে যায়। এখন যেটা চলছে টোকেন চলছে। সো আপনাকে কিন্তু ১ম এ ভিসা অ্যাপ্লিকেশনের যে ফার্স্ট পেজটা আছে, সেটা দিয়ে কিন্তু টোকেনটা কালেক্ট করে ফেলতে হবে। কালেক্ট করে দেন আপনি কিন্তু আপনার সিরিয়ালের জন্য ওয়েট করবেন। সিরিয়াল যখন আসবে সেই অনুযায়ী ১ থেকে ১০ এর মধ্যে বা ২০ থেকে ৩০ এভাবে করে যে সিরিয়াল নাম্বারগুলো থাকে এবং আপনার ডকুমেন্টস গুলো চেষ্টা করবেন একটা ট্রান্সপারেন্ট যে খামগুলো রয়েছে সেখানে ক্যারি করার জন্য যেন আপনি নিজেকে স্বচ্ছভাবে প্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে? আরেকটা বিষয় মাথায় রাখবেন যে ওখানে আমি কি, কি ডকুমেন্টস নিয়ে যাবো? ডকুমেন্টস নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি পাসপোর্টের যে ফ্রন্ট পেজের যে পিকচারটা আছে সেটা স্ক্যান কপি নিতে পারেন, আপনার অ্যাপ্লিকেশন ফর্ম নিতে পারেন। আ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তো অবশ্যই সাথে করে নিতে হবে। তার সাথে পাসপোর্টের কথা আমি বলেছি এবং অ্যাডমিশন লেটারের কথা বলেছি। তার সাথে আপনি জেডব্লিউটা সাথে নিয়ে যাবেন, ব্যাংক স্টেটমেন্ট নিবেন। অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট দেখতে চায়, অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট জমা রাখে না। কিন্তু এই ৫ টা জিনিস কিন্তু অবশ্যই, অবশ্যই আপনার সাথে করে নিয়ে যেতে হবে। আর বাকি যে ডকুমেন্টস গুলো আছে, যেমন আপনার এডুকেশনাল সার্টিফিকেট আছে, মার্কশিট আছে, এগুলো কিন্তু আপনি সাথে করে নিয়ে যাবেন। বাই এনি কেস যদি দেখতে চায় তখন কিন্তু আপনি দেখাতে পারবেন। আর এইগুলো আপনি অবশ্যই পিন আপ করে নিয়ে যাবেন। দেন এবার আপনি ইন্টারভিউতে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করলেন। কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওদের খুব লিমিটেশন থাকে। তাই তখন ওরা চায় যে আপনি ঢোকার সাথে সাথে আপনার সেলফ ইন্ট্রোটা আপনি দিয়ে ফেলেন। আপনি কোন পারপাসে এখানে যাচ্ছেন, আপনার পরিচয়টা দিবেন, আপনি কোন পারপাসে যাচ্ছেন চায়নাতে। যদি স্টুডেন্ট ভিসায় গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ইউনিভার্সিটি, মেজর, আপনার কোর্স ডিউরেশন এই বিষয়টা আপনি যাওয়ার সাথে সাথে এক্সপ্লেইন করে দিলেন। দেন টিচারের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা কিন্তু আপনি তখন সঠিকভাবে উত্তরটা করবেন। অবশ্যই স্পষ্ট এবং ক্লিয়ার ভাবে বলার চেষ্টা করবেন, যে জোরে বলার চেষ্টা করবেন যেন টিচারের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবং যদি কখনো এরকম হয় যে আমি এই প্রশ্নটা বুঝতে পারছি না বা স্যার বা ম্যাডাম কি বলেছে আমি এটা বুঝতে পারিনি, অবশ্যই আপনি একবার জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু এটা চেষ্টা করবেন যেন কিওয়ার্ড বা যে প্রশ্নটা করছে সেটা কি বলছে সেটা আগে বোঝার চেষ্টা করবেন, সময় বেশি লাগাবেন না। যদি আপনি একদম বুঝতেই না পারেন তখন আবার রিপিট করতে বলবেন। দেন আপনি ক্লিয়ার কাট সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিবেন।
এলাবোরেট করার চেষ্টা করবেন না। প্রশ্ন উত্তর যত শর্টে, যত গুছিয়ে সুন্দর করে প্রেজেন্ট করতে পারে ততই কিন্তু ভালো। কারণ অনেক সিরিয়াল থাকে, আপনি এত সময়ও পাবেন না যে জিনিসটা এলাবোরেট করবেন। আর টিচাররাও একটানা সেই 9টা থেকে 12টা পর্যন্ত সবার ইন্টারভিউ নিচ্ছে। সো আপনার এত এক্সপ্লেনেশন শোনার মতো ওনার হয়তো বা ধৈর্য নাও থাকতে পারে। ঠিক আছে? তো চেষ্টা করবেন শর্টের মধ্যে সুন্দর একটা প্রেজেন্টেশন করার জন্য, যেন আপনার ভিসাটা ইজিলি চলে আসে। তো ভিসা আসার পর মানে ভিসা ইন্টারভিউ দিয়ে বের হওয়ার পরে আমরা জানি যে সর্বোচ্চ দেখা যায় যে আধা ঘন্টা থেকে 40 মিনিট বা 50 মিনিটের মধ্যেই কিন্তু কনফার্মেশনটা চলে আসে যে আপনাকে ভিসা সেন্টারে গিয়ে বায়োমেট্রিকটা দিতে হবে। তখন কিন্তু ডিলে করবেন না, আপনারা ভিসা ইন্টারভিউটা দিয়ে বের হয়ে চেষ্টা করবেন যে কিছুটা সময় পরে বনানী যে আমাদের ভিসা সেন্টার আছে সেখানে চলে যাওয়ার জন্য, এবং গিয়ে সেখানে সিরিয়াল অনুযায়ী আপনার ডকুমেন্টস গুলো দেয়া এবং ফিঙ্গারটা দিয়ে আপনি রিলিজ স্লিপ নিয়ে চলে আসবেন, যেন আপনি পরবর্তীতে যে ডেটটা দিয়েছে সেই ডেট অনুযায়ী আপনার ভিসাটা কালেক্ট করতে পারেন। চাইলে এই বিষয়ে যদি কোনো হেল্প লাগে বা আপনি নিজে ভিসা অ্যাপ্লিকেশন করতে ভয় পাচ্ছেন, কার মাধ্যমে করবেন বা কার কাছ থেকে হেল্প নিতে চাচ্ছেন বা গাইডলাইন নিতে চাচ্ছেন, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখান থেকে ফ্রি কাউন্সিলিংটা নিতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশনও করতে পারবেন। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো আহ, অন্য কোনো টপিক নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।